দেখো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং পদ্ধতির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করব। আমি অনেকদিনই ডাব্লিউবিজি রিলেটেড কোনো ভিডিও আনিনি, বাট মনে হলো যে তোমাদের মনে যেহেতু প্রশ্ন আছে এখন ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কিভাবে হয়, বা এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং মাধ্যমে কি আমি জেইউ বা সিইউ মতো কলেজে আমি কি মানে আবার পার্টিসিপেট করতে পারি, মানে আমি কি আবার যেতে পারি বা ভর্তি হতে পারি কোনো ক্রমে, সমস্ত কিছু আমি আলোচনা করব। তার সাথে আমি আলোচনা করব ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কারা কারা বুঝতে পারবে এবং কবে থেকে নাগাদ এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং শুরু হয়, এবং তার সাথে আমরা আলোচনা করব যে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এ কিভাবে তুমি পার্টিসিপেট করতে পারবা, কিভাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করছি। খুব অল্প সময়ের মধ্যে যতটুকু ঠিকভাবে বুঝিয়ে দেওয়া যায় সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাই এই ভিডিওটা দেখার পর আর অন্য কোনো ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কিভাবে হয় সে সম্পর্কে কোনো আর ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না। তাই একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকভাবে দেখবা। তো দেখো, আমি ফার্স্ট অফ অল আমরা আলোচনা করি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং কারা পার্টিসিপেট করতে পারবে। অনেকে আমাকে প্রশ্ন করছিল, দাদা আমি তো ডাব্লিউবিজি মানে এক্সাম দিয়ে আমি তো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা মক আপ রাউন্ডে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, তাহলে আমি কি ডিসেন্ট্রালাইজে অংশগ্রহণ করতে পারবো? অবশ্যই তুমি পারবা। যারা পার্টিসিপেট করেছো তারাও পারবা, যারা পার্টিসিপেট করোনি, যারা ডাব্লিউবিজি পরীক্ষা দিয়েছো তারা সবাই কিন্তু এই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন আসছেই না। বুঝতে পারলা? তাহলে কি বললাম, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ কথা বেঁধে গেলে একটু আমাকে মাফ করে দিবা, ঠিক আছে? ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রত্যেকে তোমরা সবাই বুঝতে পারবা, যারা পার্টিসিপেট করেছো বা পার্টিসিপেট করোনি, যারা ডাব্লিউবিজি পরীক্ষা দিয়েছো তারা সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবা। যারা অ্যাডমিশন নিয়েছো তারাও পারবা, যারা অ্যাডমিশন নেওনি বা কোনো ক্রমে সিট পাওনি তারাও পাবা। এবার আমরা আসি যে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে নাগাদ শুরু হয়। তুমি যদি দেখো, প্রত্যেকবার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু সমস্ত কাউন্সিলিং শেষ হওয়ার মোটামুটি 1 মাস বা 1.5 মাস বা অনেক সেটা দূরেও হতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠবে, তাহলে তো এত দূরে যখন হয়ে যাবে তাহলে আমাদের সিলেবাসটা কভার আপ কিভাবে হবে? সে সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হবে না। সিলেবাসটা কভার আপ করার জন্য এক্সট্রা ক্লাসের মাধ্যমে তোমাদের সেক্ষেত্রে সিলেবাসটা কভার আপ হয়ে যায়। তো এখানে একটা মূল বিষয় হচ্ছে এটাই যে এর যে ডেটটা মোটামুটি তুমি আশা করতে পারো পুজো বা পুজোর পরে আসতে পারে, দুর্গাপুজোর পরে বা দুর্গাপুজোর কিছু দিন আগে, 10-12 দিন আগে কিন্তু এই ডিসেন্ট্রালাইজের ডেটটা কিন্তু তোমাদের অ্যানাউন্স হতে পারে। ঠিক আছে, দেরি হয় বুঝতে, তোমাদের সেটার মধ্যে ধৈর্য রাখতে হবে। আবার আমি তোমাদের বারবারই বলেছিলাম যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের উপর বেশি ভরসায় থেকো না, যে কোনো একটি কলেজ পেলে সে ডিসেন্ট্রালাইজের উপর ভরসায় থেকো না, তাহলে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের সম্পর্কে কিছু বলা যায় না, কখন কি উল্টা পাল্টা হয়ে যায়, কোনো কলেজে সিট থাকলে পাবা, না থাকলে সিট পাবা না। এবার দ্বিতীয়ত আমরা আসি ফর্ম ফিল আপ কিভাবে করবা। দেখো, এটা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা যারা মনে করছো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলে পার্টিসিপেট করবা, তাদের প্রত্যেককেই কিন্তু সবসময় ওয়েবসাইটকে চেক করতে হবে। তুমি যে কলেজে তুমি হও, ধরো তুমি জেইউ বা সিইউ বা জেইসি বা কেডিসি, যে কোনো কলেজে তুমি যদি ডিসেন্ট্রালাইজের মাধ্যমে ভর্তি হয়ে যাও, তাহলে প্রত্যেক দিন তোমার কিন্তু ওয়েবসাইটটা ভালোভাবে চেক করে রাখতে হবে। তোমরা না হলে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের যখন ডিসেন্ট্রালাইজ কাউন্সিল শুরু হবে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। তা আমি বলবো, যদি আমার কোনো ক্রমে ভুল হয়ে যায় তোমাদের বলবো, যারা যারা ডিসেন্ট্রালাইজে অংশগ্রহণ করতে চাও প্রত্যেককে আমি বলবো যে তোমরা সবাই কিন্তু এই ওয়েবসাইটগুলোকে প্রত্যেক দিন বারে গিয়ে চেক করবে। জেইউ লিখবে, গুগলে ট্যাপ করবে, জেইউ ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, সেক্ষেত্রে প্রথম 5-6টার মধ্যে দেখবে নিউ বলে একটা অপশন দেওয়া থাকবে। নিউ এর মধ্যে যদি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ কাউন্সিল ওখান থেকে ফর্ম ফিল আপ যাবতীয় সমস্ত কিছু ওখান থেকে সমস্ত কিছু সারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিজি বোর্ড কিন্তু কোনো দায়িত্ব নেবে না। এবং দ্বিতীয়ত আমি একটা কথা তোমাদের বলি, এই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এটা কিন্তু কোনো প্রাইভেট কলেজ বেশি করেই না বলতে গেলে, তার কারণ প্রাইভেট কলেজ সম্পূর্ণভাবে তোমার ই কাউন্সিলিং মাধ্যমে তোমার যে অ্যাডমিশন, যেটাকে আমরা বলি কি, যে অ্যাডমিশনের মধ্যে ভর্তি টাকা দিয়ে ভর্তি করে নেয় যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রে কিন্তু তারা বেশি প্রফিট পায়, বেশি লাভ হয় তাদের। তো সেক্ষেত্রে তারা কিন্তু আর এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করে না, টাকা দিয়ে যেহেতু ভর্তি করে দেয়, এটা তাদের হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। বাট এই গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু সব গভর্নমেন্ট কলেজে কিন্তু তুমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলে ভর্তি হতে পারবা। সবচেয়ে বেশি সুযোগ এবার তোমাদের 2023-এ একটা বেশি সুযোগ, যাদের র্যাঙ্ক মোটামুটি ঠিকঠাক আছে, সিভিলে কিন্তু অনেক সিট ফাঁকা আছে যাদবপুরে, সেজন্য আমি বলি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিভিল বা মেকানিক্যাল এগুলোতে কিন্তু মানুষ এখন যেতে আর চাচ্ছে না, তাই গভর্নমেন্টে দেখবা এই সমস্ত যে ব্রাঞ্চগুলোতে, সেই ব্রাঞ্চগুলোতে দেখবা অনেক সিট তোমরা ফাঁকা পাবা। সেই মতো ঠিকভাবে আপডেট থেকে তুমি কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে এই আপডেটটা তুমি কি করবা, যে ফর্মটা ভরে দিবা। আর তুমি যদি ফর্ম ভরে না দিতে পারো তাহলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে। সেজন্য আমি আবার বলছি, আমি তো তোমাদের জানাবোই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বাট তোমাদের কিন্তু নিজে থেকে একটা সতর্ক রাখতে হবে মনের মধ্যে। প্রত্যেক দিন সকালবেলা উঠে একবার ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিল শুরু হয়েছে কিনা। তার কারণ এই ক্ষেত্রে তোমার ডাব্লিউবিজি বোর্ড থেকে কোনো নোটিফিকেশন আসবে না, কেউ তোমাকে বলতেও যাবে না, সম্পূর্ণভাবে তোমার নিজের নির্ভরশীলতার উপর নির্ভর করছে। তো যাই হোক বন্ধুরা, আমি নিশ্চয় তোমাদের বলতে পারলাম যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং অ্যাকচুয়ালি কি। বাট দেখো, আমি তোমাদের আর একটা কথা ছোট্ট করে বলে দিই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, দেখো তোমার ধরো তুমি যাদবপুরে ভর্তি হবা, এবার দেখা যায় যাদবপুর
যাদবপুরে তোমার ইসি ব্রাঞ্চ সমস্ত লোড হয়ে গেছে, তারপর তোমার আইটি ব্রাঞ্চ লোড হয়ে গেছে, সিএসসি ব্রাঞ্চ লোড হয়ে গেছে, তাহলে তোমাকে শুধুমাত্র যাদবপুরের মেকানিক্যাল আর সিভিলই দেখাবে, অর্থাৎ যে ব্রাঞ্চগুলো বাকি আছে, যে সিটগুলো বাকি আছে সেই সিটগুলো এখন দেখাবে। এবং তোমার ভাগ্য যদি খুবই ভালো হয়, আমি বারে বারে তোমাদের বলেছি ডিসেন্ট্রালাইজ সম্পূর্ণভাবে তোমার ভাগ্যের উপর নির্ধারণ খেলা, তো তোমার ভাগ্যটা যদি খুবই ভালো হয় তাহলে তোমরা একটা ভালো কলেজ পেতে পারো, আর ভাগ্য না হলে পেতে পারো না। আমি তোমাদের বারে বারে বলে আসতাম ডিসেন্ট্রালাইজের উপর খুব বেশি ভরসা করো না, তবে হ্যাঁ ভাগ্য যদি খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো কলেজ পাবে। তো বন্ধুরা আমি তোমাদের নিশ্চয়ই বুঝতে পারলাম যে ডিসেন্ট্রালাইজ পদ্ধতিটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, এবং এরপরে যখন ডব্লিউবিজে বর্ধিত কোনো নোটিফিকেশন আসবে না, যখন কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন আসবে তখন তোমাদের আলাদাভাবে দেখিয়ে দেবো আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, হ্যান ত্যান যত সমস্ত সবকিছু। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। যারা যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও, তার কারণ সমস্ত আপডেট ইনফরমেশন কিন্তু তোমাকে আগে রাখতে হবে। যারা এখনো যুক্ত হওনি, যারা দেখো, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা হওনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও, তার কারণ সমস্ত ইনফরমেশন তোমাকে না জানলে তোমার সবকিছু ক্যান্সেল হয়ে যেতে পারে, 1 বছর নষ্ট হতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।